নমস্কার। পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিদ্যালয়ে টিচার এবং নন টিচিং স্টাফ নিয়োগ হবে। ভ্যাকেন্সি ডিটেলস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট, স্যালারি কত পাবেন, প্রার্থী নির্বাচন কিভাবে হবে, কিভাবে আবেদন করবেন তা বিস্তারিতভাবে আলোচনা করব। যে কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়োগ হবে সেটি হলো কেন্দ্রীয় বিদ্যালয় সাঁতরাগাছি। এটি একটি কো এডুকেশনাল স্কুল অ্যাফিলিয়েটেড টু সিবিএসসি নিউ দিল্লি। প্রথম যে পোস্টে নিয়োগ হবে সেটি হলো পোস্ট গ্র্যাজুয়েট টিচার পিজিটি। সাবজেক্টগুলি হলো ইংলিশ, হিন্দি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কমার্স, কম্পিউটার সায়েন্স। এই 11টি বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ হবে। এলিজিবিলিটি, কম্পিউটার সায়েন্স বাদে বাকিগুলোর ক্ষেত্রে এগ্রিগেট 50% ইন মাস্টার ডিগ্রি ইন রিলিভেন্ট সাবজেক্ট অর ডিসিপ্লিন আর বিএড ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি। তাহলে 50% মার্কস থাকতে হবে মাস্টার ডিগ্রিতে আর বিএড থাকতে হবে। পিজিটি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে এলিজিবিলিটি অ্যাটলিস্ট 50% মার্কস ইন বি or BTech computer science or IT or equivalent degree or diploma, or B or BTech any stream and postgraduate diploma in computers, or MSc computer science or master in computer application or equivalent, or BSc computer science or BCA or equivalent and postgraduate degree in any subject, or postgraduate diploma in computer and postgraduate degree in any subject, or B level from DOEC and postgraduate degree in any subject, or C level from DOEC, Ministry of Information and Communication Technology and graduation. পরের পোস্ট হলো ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার টিজিটি। সাবজেক্টগুলি হলো ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, সায়েন্স, সংস্কৃত, সোশ্যাল স্টাডিজ। এক্ষেত্রে এলিজিবিলিটি সব সাবজেক্টের ক্ষেত্রে 3টি ক্রাইটেরিয়া আছে। প্রথম ক্রাইটেরিয়াটি হলো 4 years integrated degree course of regional college of education of NCERT in concerned subject with at least 50% marks in aggregate, or bachelor degree with at least 50% marks in concerned subject or combination of subject। তাহলে ব্যাচেলার ডিগ্রিতে 50% মার্কস থাকতে হবে। আর দ্য ইলেকটিভ সাবজেক্টস অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস ইন দ্য কম্বিনেশন অফ সাবজেক্টস অ্যাজ আন্ডার, যে কম্বিনেশন সাবজেক্ট যেগুলো থাকতে হবে সেগুলো হচ্ছে ফর টিজিটি ইংলিশ, English as a subject in all the 3 years with English literature. For TGT Hindi, Hindi as a subject in all the 3 years. For TGT Mathematics, bachelor degree in mathematics with any 2 of the following subject: physics, chemistry, electronics, computer science and statistics। তাহলে ম্যাথামেটিক্স নিয়ে ব্যাচেলার ডিগ্রি, সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এবং স্ট্যাটিস্টিক্সের মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট থাকতে হবে। ফর টিজিটি সায়েন্সের ক্ষেত্রে বোটানি, জুওলজি এবং কেমিস্ট্রি থাকতে হবে। ফর টিজিটি এসএসটির ক্ষেত্রে এনি অফ দ্য ফলোয়িং হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, এই 4টের মধ্যে অফ হুইচ ওয়ান মাস্ট বি ইদার হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। ফর টিজিটি সংস্কৃত অ্যাজ এ সাবজেক্ট ইন অল দ্য 3 years। সেকেন্ড ক্রাইটেরিয়াটি হলো বিএড অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। থার্ডটি হলো সিটেড 2 কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উইল বি গিভেন প্রিফারেন্স। তাহলে সিটেড 2 কোয়ালিফাই থাকলে অগ্রাধিকার পাবেন। পরের পোস্টটি হলো প্রাইমারি টিচার পিআরটি। এক্ষেত্রে এলিজিবিলিটি হায়ার সেকেন্ডারি অর +2 পাস উইথ 50% মার্কস অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ জেবিটি অর ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন বেসিক টিচার ট্রেনিং 2 years, অর ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন বিএলএড। তাহলে হায়ার সেকেন্ডারি বা সমতুল্য পরীক্ষায় 50% নাম্বার থাকতে হবে, তার সাথে জেবিটি বা ডিপ্লোমা থাকতে হবে, অর ডিএলএড থাকতে হবে, অর বিএলএড থাকতে হবে 4 বছরের, আর বেসিক ট্রেনিং যে কোনো থাকলেই হবে 2 বছরের। আর যেটা থাকতে হবে সেটা হচ্ছে সিটেড 1 কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উইল বি গিভেন প্রিফারেন্স। তাহলে সিটেড 1 পাস করলে অগ্রাধিকার পাবেন। পরের পোস্ট হলো যোগা কোচ। এক্ষেত্রে এলিজিবিলিটি গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অ্যান্ড 1 year ট্রেনিং ইন যোগা ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। নেক্সট পোস্টটি হলো কম্পিউটার ইনস্ট্রাক্টর। এক্ষেত্রে এলিজিবিলিটি অ্যাটলিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট ইন এনি অফ দ্য ফলোয়িং। এই যে 6টা ক্রাইটেরিয়া আছে, যে কোনো একটিতে 50% মার্কস থাকলেই হবে। নাম্বার 1টা হচ্ছে ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি অর ডিপ্লোমা ফ্রম আ
an institution or university recognized by the government of India. নাম্বার 2 হচ্ছে BE or BTech in stream and postgraduate diploma in computers from a recognized university. 3 নম্বর হচ্ছে MSc Computer Science or MC or equivalent from recognized university. নাম্বার 4 হচ্ছে BSc Computer Science or BCA or equivalent and postgraduate degree in any subject from a recognized university. Or নাম্বার 5টা হচ্ছে postgraduate diploma in computer and postgraduate degree in any subject from a recognized university. 6 নম্বরটা হচ্ছে C level from DOEC, Ministry of Information and Communication Technology and Graduation. এই 6টির মধ্যে যে কোনো একটি যদি আপনার থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কম্পিউটার ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে। পরের পোস্টটি হলো স্পোর্টস কোচ। এক্ষেত্রে এলিজিবিলিটি ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন অর ইকুইভ্যালেন্ট, তাহলে বিপিএড অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে। পরের পোস্ট হলো ড্যান্স অ্যান্ড মিউজিক টিচার। এক্ষেত্রে এলিজিবিলিটি সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট উইথ 50% মার্কস অর ইন্টারমিডিয়েট উইথ 50% মার্কস অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড ব্যাচেলার ডিগ্রি ইন মিউজিক অর ইকুইভ্যালেন্ট ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। তাহলে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় হচ্ছে 50% নাম্বার, তার সাথে বি মিউজিক অথবা ইকুইভ্যালেন্ট ডিগ্রি যদি ড্যান্সের ক্ষেত্রে হয় ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। নেক্সট পোস্টটি হলো স্পেশাল এডুকেটর। এক্ষেত্রে এলিজিবিলিটি গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন উইথ 50% মার্কস ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি, তাহলে গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকতে হবে, আর ডিপ্লোমা অর সার্টিফিকেট অর বিএড কোর্স ইন স্পেশাল এডুকেশন। নেক্সট পোস্টটি হলো কাউন্সিলর। এক্ষেত্রে এলিজিবিলিটি বিএ অর বিএসসি সাইকোলজি উইথ সার্টিফিকেট অর ডিপ্লোমা ইন কাউন্সিলিং ফ্রম আ রেকগনাইজড ইনস্টিটিউট। পরের পোস্ট হলো বেঙ্গলি টিচার, বাংলা শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে। এক্ষেত্রে এলিজিবিলিটি গ্র্যাজুয়েট ইন বেঙ্গলি উইথ 50% মার্কস ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড বিএড অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। তাহলে বেঙ্গলিতে গ্র্যাজুয়েশন বিএড ডিগ্রি থাকতে হবে, 50% মার্কস থাকতে হবে, আর বিএড থাকতে বা হবে। পরের পোস্ট হলো ডক্টর। এক্ষেত্রে এমবিবিএস অ্যালং উইথ রেজিস্ট্রেশন উইথ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। আরেকটি পোস্ট আছে সেটি হচ্ছে নার্স। এক্ষেত্রে হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং উইথ রেজিস্ট্রেশন ইন নার্সিং কাউন্সিল। ইম্পর্টেন্ট নোটস ফর এলিজিবিলিটি, সব পোস্টের ক্ষেত্রেই মনে রাখতে হবে, বিশেষ করে ফর টিচিং পোস্ট ক্যান্ডিডেট শুড বি কম্পিটেন্ট টু টিচ থ্রু হিন্দি অ্যান্ড ইংলিশ, তাহলে হিন্দি এবং ইংলিশে পড়ানোর যোগ্যতা থাকতে হবে, বাংলা ছাড়া বাকি সাবজেক্টের ক্ষেত্রে। নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর অল দ্য পোস্ট, তাহলে সমস্ত পোস্টের ক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকতে হবে। পোস্ট টাইপ পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বেসিস ফর সেশন 2023-24, তাহলে সেশন 2023-24 জন্য কন্ট্রাকচুয়াল পার্ট টাইম নিয়োগ হবে 1 বছরের জন্য। সিলেকশন প্রসিডিউর ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড থ্রু ওয়াকিং ইন্টারভিউ, ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। স্যালারি পিজিটির ক্ষেত্রে 27,500 টাকা, টিজিটির ক্ষেত্রে 26,250 টাকা, পিআরটির ক্ষেত্রে 21,250 টাকা পার মান্থ, নার্সের ক্ষেত্রে 750 টাকা পার ডে, কাউন্সিলরের ক্ষেত্রে 26,250 টাকা পার মান্থ, ডক্টরের ক্ষেত্রে 1000 টাকা পার ডে, 2 আওয়ার্স ডিগ্রি 2 আওয়ার্স হচ্ছে ডিউটি। আর ড্যান্স মিউজিক কোচেস অ্যান্ড যোগা এই ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে 21,250 টাকা পার মান্থ, কম্পিউটার ইনস্ট্রাক্টর 3 to 5 এর ক্ষেত্রে 21,250 টাকা পার মান্থ, আর কম্পিউটার ইনস্ট্রাক্টর 6 অনওয়ার্ডের ক্ষেত্রে 26,250 টাকা পার মান্থ, স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে 26,250 টাকা পার মান্থ, আর বেঙ্গলি টিচারের ক্ষেত্রে 8,750 টাকা পার মান্থ। এজ লিমিট হিসেবে হবে 31/3/2023 অনুযায়ী। মিনিমাম এজ হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম এজ হচ্ছে 65 বছর। সিলেকশন প্রসেসটির আগেই বলেছি যে ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড থ্রু ওয়াকিং ইন্টারভিউ। ওয়াকিং ইন্টারভিউ দিন interested and eligible candidates should first go to the biodata format link below, download the form, print it out and fill it correctly। তাহলে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে বায়োডাটা ফরম্যাট লিঙ্ক দিয়ে দেবো, সেখানে লিঙ্কটা ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নেবেন, প্রিন্ট আউট করে নেবেন এবং সুন্দরভাবে কালো কালি দিয়ে ফিল আপ করে নেবেন। তারপর অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ উইথ ডিউলি ফাইল বায়োডাটা ফরম্যাট অ্যান্ড অল দ্য একাডেমিক অ্যান্ড প্রফেশনাল অ্যান্ড কাস্ট সার্টিফিকেটস অরিজিনাল অ্যান্ড জেরক্স। তাহলে তারপর পূরণ করা বায়োডাটা ফরম্যাট এবং সমস্ত একাডেমিক প্রফেশনাল এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেগুলোর অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড জেরক্স নিয়ে ইন্টারভিউর দিন বিদ্যালয়ে যেয়ে হাজির হবেন। অবশ্যই একটি ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ অর্থাৎ ভোটার আইডি বা আধার বা প্যান এবং 2টি কালার পাসপোর্ট ফটোগ্রাফ সঙ্গে নিয়ে যাবেন। ইন্টারভিউ তারিখ হচ্ছে 3/3/2023, রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 8:30। ইন্টারভিউ ভেন্যু হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় সাঁতরাগাছি, পোস্ট অফিস
JIP কলোনি, ডিস্ট্রিক্ট হাওড়া, পিন 711112, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। বিদ্যালয়ের ইমেল আইডি হলো kvsandragachi21@gmail.com। আর কিছু জানার থাকলে বিদ্যালয়ের দুটি কন্ট্যাক্ট নাম্বার আছে, এই নাম্বারে ফোন করতে পারেন 033-265-73092, আরেকটি হলো 033-265-75073। মনে রাখবেন, engagement will be purely on contractual basis. In case enough seated candidates are not available, candidates without seated may be considered। তাহলে যাদের সিটেড না থাকলেও তাদেরকেও কিন্তু টিজিটি এবং পিআরটির ক্ষেত্রে তাদেরকে কিন্তু কনসিডার করা হবে যদি বেশি সংখ্যক সিটেড ক্যান্ডিডেট না হাজির হন। নো টিএ or ডিএ will be paid for attending interview. Interview may be cancelled for any or unforeseen reason. নোটিফিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও বায়োডাটা ফরম্যাটের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সরকারি বেসরকারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সব ধরনের চাকরির আপডেট, অ্যাপ্লিকেশন ফর্ম, সিলেবাস, প্রসপেক্টাস প্রভৃতির PDF পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। এইগুলির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, লেটেস্ট আপডেট পেয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, আনন্দে থাকুন। বাই।